রমাদানে যে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কি? আপনারা কষ্ট পেয়েছিলেন কি পান নাই? সারা দেশ তুলপাড় হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, তারেক রহমান বিবৃতি দিয়েছেন, পীর সাহেব চরমোনাই বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, মৌলানা মামুনুল হক বিবৃতি দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কবে বিচার হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরান ঢাকায় একজন ব্যবসায়ী আছে সোহাগ নামে, তাকে পাথর দিয়ে মারা হয়েছিল। আপনারা কি দেখেছিলেন? কষ্ট লাগছিল? যদি বলেন কষ্ট লাগে না, আপনি তো মেয়ে মানুষ না, আপনি তো জানোয়ার মেয়া। কষ্ট লাগছে কি লাগে নাই? সারা দেশ প্রতিবাদ করেছে, আসামি গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে। কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? ব্রিটিশ প্রবর্তিত আইন, মনোযোগ, ব্রিটিশ প্রবর্তিত আইন আর ইসলামী আইনের পার্থক্য দেখেন। ব্রিটিশ প্রবর্তিত আইনে একজন অপরাধ করেছে, তাকে গ্রেফতার করবেন। গ্রেফতার করার পর শাস্তি দিতে 30 বছরও লাগতে পারে, 40 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 60 বছরও লাগতে পারে। কবে তার শাস্তি হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে এমন আছে, খুন করেছে 75 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 80 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 90 দশকে, এখনো রায় হয় নাই। এবার দেখেন, ব্রিটিশ প্রবর্তিত আইনে খুন করেছে, আপনার চোখের সামনে খুন করেছে, তার অপরাধ এখনো প্রমাণিত হয় নাই। ব্রিটিশ প্রবর্তিত আইন বলবে থানায় মামলা করেন। মামলা করতে যাবেন, বুঝছেননি? আবার যদি সে সরকার দলীয় হয়, মামলা নিতে চাইবে না। এবার আপনি বিচার ব্যবস্থায় যান, আপনি উকিল ধরেন, টাকা, উকিলের পেশকার রেট টাকা, প্রথম শুনানির দিন টাকা, দ্বিতীয় শুনানির দিন টাকা, তৃতীয় শুনানির দিন টাকা। 1 বছর শুনানি হলো, লাখ টাকার কাছাকাছি খরচ, রায় দেয় না। নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর যায়, 12 বছর পরে রায় দেয়। রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল, আবার টাকা। বেচারা কই কিরে, বাইরেও হারাইলাম, ভাইরে তো আর পাবো না, ছেলে হারাইলাম, ছেলেকে তো আর পাবো না। আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে, আপনার হাড্ডি কুষ্ঠ চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে আর মনে রাখবে না। এটাই বাস্তবায়ন, এটাই হলো বাস্তব কথা। এখন মানুষের মায়াও কমে যায় যে ধর বাইরেও হারাইছি, এখন টাকাও হারাচ্ছি, সব কিছু হারাচ্ছি, তখন আর কি করে, আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো রাজনৈতিক, তার অভিভাবক আছে, তার তো বড় অভিভাবক আছে, তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়েছে, বাস টাকা পয়সা দিয়ে সুর হয়ে ঢুকে ডাকাইত হয়ে বের হয়। এই আইন দিয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, আর কোনো আপিল চলবে না। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিস উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়েছে, এশার সময় আপনি যেভাবে খুন করেছেন ওইভাবে আপনাকে খুন করা হবে। আপনি পাথর দিয়ে হত্যা করেছেন, সুরাতে উদ্যানে সারা জাতির সামনে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, সুরাতে উদ্যানে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চোখ কানা করেছেন, আপনার চোখও কানা করে দেওয়া হবে।